বুঝছো যে স্বপ্নটা না আবার দেখছি, দেখি অনেক বড় একটা বাসা। বাসাটার মধ্যে না কোনো ফার্নিচার নাই। তুমি দরজার সামনে আসছো, যারাকে ভিতরে রেখে ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিছো। এটা আমি জয়ী। আমার নামটা সহজ, কিন্তু লাইফটা ভীষণ কমপ্লিকেটেড। নাম জয়ী হলো জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। সরি, তপ্প করলাম। আপাতত আমি মৃত্যু ও জীবনের মাঝখানে ঝুলছি। কমরেড আশফাক আমাকে টেনে তোলার চেষ্টা করছে। এটা আমার গল্প। এই গল্প একান্তই আমার। গল্পটি লিখছেন আমার প্রিয় আশফাক। আচ্ছা আমি আজকে যাই। আর শোনো, আজকে কিন্তু আসতে আমার অনেক রাত হবে। কেন? আরে না না, কোনো মেয়ে ছেলের সাথে আমার কোনো চক্কর নেই। আমি তো যাবো হাসনাদের সাথে আলাপ করতে, আর বাসা অনেক কাজ আছে। আজকে যাই। জয়ী, ভেরি গুড, ইউ আর ডুইং ট্রিমেন্ডাস। ভালোভাবে থেকো। ওকে রেখে গেলাম। আশফাক, বাবা আমারে কালকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবি? বৌমারে খুব দেখতে ইচ্ছা করতেছে। এখন না মা, ও সুস্থ হোক, তারপর ওকে দেখো। তুই এখন আমার উপর রাগ করে আসিস তাই না বাবা? না না মা, রাগ করে নাই। তুমি প্রথম জয়ীকে দেখবা, কিন্তু তুমি এমন একটা অবস্থায় দেখবা ও তো চাইলেও তোমার সাথে কথা বলতে পারবে না। ও সুস্থ হোক মা। তুমি তো সবসময়ই চাইছো তোমার ছেলে যেন ওই অসুস্থ মেয়েটাকে বিয়ে না করে। আমি তো তোমার সেই চাওয়াটা তখন রাখতে পারিনি। আজকেও তোমার এই চাওয়াটা রাখতে পারতেছি না। সরি মা। ওই আশরাফ ফোন করছিল একটু আগে। ও বললো তুই নাকি গ্রামের জমিটা বিক্রি করতে চাইতেছিস। আমি এখন শিওর না মা। আমার তো সেভিংস যা ছিল সবই তো শেষ। অফিস থেকে কিছু টাকা পাইছিলাম, ওগুলোও প্রায় শেষ। এখন মানুষজন যা ডোনেশন দিতেছে সেগুলো দিয়েই হসপিটালে বিল দিতেছি। এখন সেটাও যদি শেষ হয়ে যায় তখন না হয় জমিটা বিক্রি করবো। ওটা তো তোর বাবার স্মৃতি, জমিটা থাক বাবা, বিক্রি করিস না। মা, স্মৃতি এখানে থাকে। জমি জমা কাপড় চোপড় এগুলোর মধ্যে স্মৃতি থাকে না মা। আমি তোমার অমতে গিয়ে জয়ীকে বিয়ে করছি, সে কারণে তুমি আমাদের উপর অনেক রাগ, আমি বুঝি মা। জয়ীর প্রতি যে তোমার কোনো মায়া মমতা নাই আমি কিন্তু সেটাও টের পাই মা। ও তো এখন কোমায় আছে। টাকা পয়সার অভাবে আমার চোখের সামনে জয়ীকে তুমি মরে যেতে দিবা? তুই এটা রাখ, তোর বিয়ের গয়না বৌমার জন্য গুছায় রাখছিলাম, তখন দিতে পারি নাই, এখন রাখ। তুমি প্রতিদিন নামাজ শেষে কার জন্য কাঁদো মা? সন্তানের জন্য কাঁদি বাবা। আমি দোয়া করি আমার সন্তানের মাথার উপর থেকে যেন সব বিপদ কাইটা যায়। আমি দোয়া করি আমার সন্তান যেন হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আস। বাবা, তোমাকে দেখলে ও খুব খুশি হবে মা। কিন্তু মা, আমি না কোথায় যেন তলিয়ে যেতেছি, কই যেন ডুবে যেতেছি। ছোটবেলা যখন ভয় লাগতো তোমাকে ডাক দিলে তুমি চলে আসতে, আমি তখন সুস্থ ফিরে পাইতাম। এখন আমার খুব একা লাগে, খুব ভারী লাগে। চিন্তা করিস না বাবা, বৌমা সুস্থ হয়ে উঠবো। তুই জীবনে কখনো কারো ক্ষতি করিস না,
তোর খারাপ কিছু হইব না, দেখবি একটা ভালো কিছু হইব। আল্লাহ চাইলে সব সম্ভব। আমি না আল্লাহর কাছে কখনো নিজের জন্য কিছু চাইনি। আমি যদি আমার জয়ীকে চাই, আল্লাহকে আমার জয়ীকে দেবে মা। আল্লাহ যে কখন কার মোনাজাত কবুল করবেন আমরা কেউ বলতে পারি না বাবা, তবে তিনি মোনাজাত করতে নিষেধ করেন নাই। তোমার যখন ইচ্ছে হইব তখনই দোয়া করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবা বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কখন আসছো? ও তো সকাল সকালই আসছে, তুই হাসপাতাল থেকে রাত করে ফিরছিস তাই আর ডাকিনি। সত্যি কি করতেছিস এগুলা? কি করলাম? আমি এখানে আসার আগে হসপিটাল হয়ে আসছি, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, সব বুঝাইয়া বলছে। তুই 6 মাস ধরে হসপিটালের বিল দিয়ে যাচ্ছিস, কিন্তু জয়ীর তো কোনো ডেভেলপমেন্ট নাই। সেই জন্য আমরা, মানে আমি, মা, তো ভাবি, আমরা সবাই মিলে ভাইয়া ডিসিশন। কিছু মনে করো না, সরি তোমাকে কথার মাঝখানে থামাইলাম। জয়ের হাজবেন্ড তো আমি, ওর ব্যাপারে ডিসিশনটা আমিই নিই। তোমরা শুধু শুধু কেন প্রেশার নিতেছো? তোর ডিসিশন তো আমরা দেখতেই পাইতেছি। তুই ডিসিশন নিয়ে চাকরি ছেড়ে দিলি, তোর যা সেভিংস ছিল সব খরচ করে ফেললি, গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে দিলি। এখন গ্রামের বাড়িতে তোর ভাগের জমিটাও তুই বিক্রি করে দিতে চাস। আচ্ছা আমি এসব বিষয়ে পরে কথা বলবো, আমার একটু হসপিটাল যেতে হবে। না, তুই বাইরে যাবি না, দাঁড়া। তুই আমারে এখন বুঝাই যাবি যে 6 মাস ধরে তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস। খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। হ্যাঁ, তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। মনে হয় যে তুই পৃথিবীতে টুপ করে পড়ছস। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে, ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটাবারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি, এই কারণে। আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এসব? এবার থাম, আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করবো না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এইসব ঝগড়াঝাটি বন্ধ কর না। ওর সমস্যা ওরে বুঝতে দে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে, কারি কারি টাকা ঢালতেছে। তাও যে রোগীর কোনো হুঁশ নাই, হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না, আমি তোমার কিছু লাগি না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসছে আমার দরদ দেখাইতে। এই যা, তোর কি কাজ আছে না? সেখানে যা, যা তৈরি হ, যা। ওরে তুমি কই যাইতে বলতেছো? যাবো তো আমি, ওর বাসা আমি থাকতে তো আসি না। যাও না, গিয়ে আমার ধন্য করো না। আশফাক, তুই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। আমি আমার দুনিয়ায় খুব ভালো আছি। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু আর নাই। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস না। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? শোন, ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1%ও আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। কিন্তু সেটা দিয়ে লাভ কি? হ্যাঁ, তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানেই শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে?
আল্লাহ যে কখন কার মোনাজাত কবুল করবেন আমরা কেউ বলতে পারি না ভাই। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা, মুখ দেখে বুঝতে পারে জীবনটা তো ছোট জয়ী, তুমি চিরদিন এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না। কঠিন। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না, তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না জয়ী। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নে। ওরা তো বুঝতে পারে না জয়ী, আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই, তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাইতেছি, আমি তো একা হয়ে যাইতেছি, আমার খুব ভয় লাগে জয়ী। তোমার জয়ী, আবার তুমি টেনে তোলো, তুমি আমাকে ফেলে রেখে যাইও না জয়ী, আমি সত্যি খুব একা হয়ে যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে ভালো রেখে যেও না জয়ী। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে, তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে, জয়ী, মনের গোপন জেনে না জয়ী, ওরা, হৃদয়ের রং জানে সত্যি? হ্যাঁ, প্রজাপতি ডানা ছোল বিবাহ ডাক্তার! ডাক্তার! কেন সারা রাত আপা! আপা জয় জ্ঞান ফিরছে আপা! আপা আমি নিজের চোখে দেখছি আপা, ও হাত দুইটা কেন শক্ত করে ধরছে, তারপর পা মাথা একটু টাড়েছে, তারপর চোখ ফেলে তাকাইছে আপা। আপা আমি শিওর আপা, বিশ্বাস করেন আপা, আপনি গিয়ে দেখেন একবার, জয়ের জ্ঞান ফিরছে, জয়ের জ্ঞান ফিরছে ভাই, জয়ের জ্ঞান ফিরছে। প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন। ওর হাতটা ধরছে, হঠাৎ করে দেখলাম যে ওর হাত দিয়ে আমার হাতটা না শক্ত করে ধরছে, তারপর আমি চোখে চোখ রাখলাম, ওর চোখটা না নড়ে উঠছে, আমি তোরা বুঝাতে পারবো না দোস্ত, তোর সাথে ফোন রাখতেছি, আমি পরে ফোন দিচ্ছি। আমি তোমার বলছিলাম না মা, জয় ফিরে আসবে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না মা, জয়ের জ্ঞান ফিরছে মা, মা জয় সুস্থ হয়ে ফেরত আসছে। Ashfaq, ডাক্তার congratulations. Unbelievable. You just won the war, Ashfaq. You just won the war. ডাক্তার She is conscious now. যাও ভিতরে যাও, তোমার সাথে কথা বলতে চায়। তোর কেমন আছে? যাও যাও, কথা বলতে চাইছে। Unbelievable, unbelievable. কেন সারা রাত জয়ী, জেগে বাড়ি ফিরি জয়ী, আমার চিনতে পারছো তুমি মা? আমি তোমার মা, তুমি ফিরে আসছো, আমি খুব খুশি, নাহলে আমি আমারে ক্ষমা করতে পারতাম না। ও দাদু চল আমরা যাই, মাগো আমরা আসি বাইরে, হ্যাঁ হ্যাঁ
চল 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 চল। ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে আশফাক আমার জীবনে না আসলে আমার কখনো জানা হতো না। আমি জানি না আমি কি পুণ্য করেছিলাম যার কারণে সৃষ্টিকর্তা আমার কপালেই পাগলটাকে রেখেছিল। হতে পারে ওরা বাস্তবে দুনিয়াটাকে ওভাবে দেখে না যেভাবে সবাই দেখে। ওকে থ্যাংক ইউ। ওরা আসল কারণ খোঁজে না। কিন্তু দিন শেষে এটাও তো সত্য, পাগল ছাড়া দুনিয়া চলে না।